মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়ে রাখছেন, মা 24 ঘন্টা সময় লাগে না আল্লাহর কাছে বলিয়া একটা সন্তানের দারিদ্রতার বিমোচন করাই দিতে পারে, দরিদ্র থেকে ধনী বানাইয়া দিতে পারে। শুধু এতটুকু নয়, মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়া রাখছে, মা আল্লাহর কাছে কইয়া একটা মুর্দা ছেলেকে জিন্দা করে দিতে পারে। গল্প ন, হাদিসের ভিতরে আছে। মক্কা শরীফের বুড়ি মহিলা একটা ইসলাম গ্রহণ করছে, কলমা পড়ছে। মক্কার কাফেররা নির্যাতন করে। বুড়ির সাথে, বুড়ির 18 বছরের একটা ছেলে আছে, মা বেটা দুজন ইসলাম গ্রহণ করছে। এখন মক্কার কাফেররা দুজনের নির্যাতন করে। এই কারণে বুড়ি এই 18 বছরের তরুণ ছেলেটাকে সাথে লইয়া মদিনা শরীফ হিজরত করছে। মদিনা শরীফ কি করছে? হিজরত করছে। আমার ভাইয়েরা, দোস্ত ভাবেরা, মদিনা শরীফ যাইয়া পৌঁছার পরে 1 সপ্তাহ মদিনা শরীফ ছিলেন। 1 সপ্তাহ মদিনা শরীফ থাকার পরে ওই বুড়ির 18 বছরের ছেলেটারে জ্বরে ধরছে, মদিনার জ্বর। মদিনার, আপনাদের জানা আছে কিনা জানি না, আমাদের দেশে পাহাড়ি অঞ্চল আসেনি, রামগড়, খাগড়াছড়ি, দিঘিনালা, পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চলে একটা জ্বর আছে, এটারে পাহাড়ি ম্যালেরিয়া কয়। পাহাড়ে মশা আছে যে মশা, এই পাহাড়ি মশা এগুলায় কামড়াইলে ম্যালেরিয়া হয়। এখন তো আধুনিক চিকিৎসা বাইর হয়েছে, এখন চিকিৎসা হয়ে যায়। একটা সময় আমরা ছোট থাকতেও দেখছি, পাহাড়ি অঞ্চলে কোনো মানুষের যদি জ্বর হইতো, এই মানুষটাকে আর বাঁচানো যেত না। এটা এরকম জ্বর। তো মদিনা শরীফ পাহাড়ি অঞ্চল না? মদিনা শরীফ কি পাহাড়ি অঞ্চল? এই মদিনার মধ্যে এরকম একটা জ্বর আসিল। আমার বেহরাদ, মদিনার জ্বরে যারে পাইছে সে শেষ, আর চিকিৎসা নাই, মৃত্যু। এই কারণে বাহিরের থেকে যাইয়া কোনো মানুষ মদিনায় অবস্থান করত না। মদিনার অরিজিনাল অধিবাসী যারা, তারা তো আছে, কিন্তু বাহিরের থেকে যাইয়া কোনো মানুষ মদিনায় থাকতো না এই জ্বরের ডরে। জ্বরের ভাই, তুই আর বসার থেকে উঠিচ্ছে, এবার বসার থেকে উঠলে তোর খবর আছে। আমার এখনো সিনস না মনে হয়। আমি খাটোরা এখানে আজকে নতুন আসিনি। গুণবতী হাই স্কুলের মাঠে আমি 30 বছর থেকে তাফসীর করি বেটা। জিগা দাঁড়ি হুজুরের গুলো কালো ছিল, আমার গুলো কালো ছিল, এখন দোনোগুলো সাদা হয়েছে। ফালতু। বাহিরের থেকে কোনো মানুষ যাইয়া মদিনা শরীফ বসবাস করতো না। এই জন্য রহমতুল্লিল আলামিন বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাকানাল মদিনাতা ওয়া সাবারা আলা বালাইহা ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি মদিনা শরীফ আসি, মদিনা শরীফের বলা মুসিবত, রোগ ব্যাধি বরদাস্ত করিয়া মদিনায় বসবাস করবে, আমি নবীর জন্য কিয়ামতের ময়দানে ওয়াজিব হইয়া যাবে তার জন্য সুপারিশ করা। মদিনার জ্বর, হম্মাল মদিনা, এটা বড় ডেঞ্জারাস। এই বুড়ির ছেলে এইটা মদিনা শরীফ যাওয়ার পরে 1 সপ্তাহ মদিনায় অবস্থান করার পরে পাইছে জ্বরে, মদিনার জ্বরে পাইছে। মাত্র 1 সপ্তাহ জ্বর ভোগ করার পরে ছেলেটা মারা গেছে। ছেলেটা মারা গেছে। যখন মারা গেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে বয়ান করতেছেন, আমরা এই ছেলেটার দাফন কাফনের জন্য ব্যবস্থা নিতেছিলাম। এমত অবস্থায় বুড়ি আমারে ডাকিয়া কয়, বাবা আনাস, আমার ছেলের দাফন কাফনের ব্যবস্থা করিও না। দাফন কাফনের হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু কয়, বুড়ি তুমি না বলে কলমা পড়ছো? কয় 100 বার সত্য, আমি কলমা পড়ছি। কয় তুমি না বলে ঈমান আনছো?
কয় 100% সত্য, আমি ঈমান আনছি। যদি তুমি কলমা পড়ে থাকো, যদি তুমি ঈমান আনি থাকো, আমরা যে তোমার ছেলের দাফন কাফনের ব্যবস্থা করতেছি, এটা তো নবীজির সুন্নত, আমরা নিজের থেকে তো কিছু করি না, তুমি নিষেধ করো কেন? বুড়ি কয়, বাবারে নিষেধ তো করতেছি না, একটু পরে ব্যবস্থা করিও, আগে আমাকে একটু বোঝাপড়া করার সুযোগ দাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু কয়, কার সাথে কি বোঝাপড়া করিবা? বুড়ি বসার থেকে উঠি কয়, ও আনাস, দেখো না কার সাথে বোঝাপড়া করি। এই কথা কইয়া লাশের পায়ের কাছে যাইয়া বসছে। লাশের পায়ের কাছে বুড়ি উপরের দিকে হাত উঠাইছে, ইয়া আল্লাহ, উপরের দিকে। রব্বুল আলামিন, তুমি তো তোমার কোরআনের মধ্যে বলছো ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো সর্বশক্তিমান বলছো, তুমি তোমার কুদরতের বাইরে কিছু নাই। লা ইয়াখরুজু আন ইলমিকা ওয়া কুদরতিকা শাই, তোমার কুদরতের বাইরে, তোমার ইলমের বাইরে কিছু নাই। আয় আল্লাহ, তুমি যে কোরআনের মধ্যে এই কথাটা বলছো, আমি তো তোমার কোরআন 100 বিশ্বাস করি, বিদায় ইসলাম গ্রহণ করছি, কালিমা পড়ছি, তোমার উপরে ঈমান আনছি। মাওলাই করিম, তোমার উপরে ঈমান আনাটা কি আমার অপরাধ হইল? এখন আমার ছেলেটা যে মারা গেল, এই সংবাদটা যদি মক্কা শরীফ যায়, মক্কার কাফেররা তোমার নিয়ে কটূক্তি করবে, বলবে বুড়ি ঈমান আনছে, ভুল করছে, বুড়ি মোহাম্মদকে বিশ্বাস করছে, ভুল করছে, বুড়ি হিজরত করে মদিনায় গেছে, ভুল করছে। যদি কলমা না পড়তো, যদি ঈমান না আনতো, যদি হিজরত না করতো, তো বুড়ির পোলারে জ্বরেও ধরত না, বুড়ির পোলাটা মারা যেত না। আহা, বুড়ি নিজের পায়ে নিজে কুড়াল মারল। মাওলাই করিম, আমি তোমার জন্য এই অপবাদ, এই কটূক্তি বরদাস্ত করতে পারবো না, কারণ আমি খাঁটি ঈমানদার। এখন তুমি তোমার কারুকার্য প্রদর্শন করো। তুমি যে বলছো আলা কুল্লি শাইইন কাদির, তোমার শক্তির বাহিরে কিছু নাই, এটা আমি বিশ্বাস করি। যদি তুমি আলা কুল্লি শাইইন কাদির হইয়া থাকো, এই মুহূর্তে আমার ছেলেটাকে জিন্দা করিয়া দাও।